শেষ ভরসা ছিল ইস্তেগফার। আসসালামু আলাইকুম আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা। সবকিছু যখন শেষ হয়ে যায় মানুষ তখন কি করে জানো? কেউ হাল ছেড়ে দেয়, কেউ অভিযোগ করে, আর কেউ কেউ শুধু একটা কথাই বলে, আস্তাগফিরুল্লাহ। কিন্তু তারপর কি হয়? আজকের গল্পটা তোমার জীবন বদলে দিতে পারে। আজ আমি তোমাদেরকে একটা বাস্তবতার কাছাকাছি গল্প শোনাবো। যেখানে একটি মানুষের শেষ ভরসা ছিল ইস্তেগফার। আর তারপর যা হলো সে নিজেও কল্পনা করেনি। একজন মানুষ যার জীবনে একের পর এক সমস্যা ছিল, টাকাও নেই, সম্পর্ক ভেঙে যাচ্ছে, দোয়া করেও কোনো উত্তর মিলছে না। সে ক্লান্ত, ভেঙে পড়েছে। একদিন রাতে সে শুধু বলল, হে আল্লাহ, আমার আর কিছুই নেই। আমি শুধু আপনার কাছে ক্ষমা চাই। তারপর সেদিন থেকে সে আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করলো। কিন্তু প্রথম 2 থেকে 3 দিন কিছুই হলো না। তবু সে হাল ছেড়ে দেয়নি। কয়েকদিন পর সে লক্ষ্য করল তার ভেতরে অস্থিরতা কমে যাচ্ছে, আগের মতো হতাশ লাগছে না। সমস্যা তখনও আছে, কিন্তু তার মন বদলাতে শুরু করেছে। ধীরে ধীরে একটি ছোট কাজের সুযোগ এলো, একটি সম্পর্ক ঠিক হতে শুরু করলো। সে বুঝলো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে। আমরা অনেক সময় ভাবি ইস্তেগফার পড়লে সাথে সাথে ফল আসবে। কিন্তু আসল রহস্য হলো আল্লাহ আগে তোমার হৃদয় ঠিক করেন।
القلب شعاع يهدي তারপর পরিস্থিতি ঠিক করে। نور الإيمان سرى فيني وبذكرك يا ربي তাই যদি আজ তুমি ভেঙে পড়ো, دوما بالروح يعندوني دوما بالروح তাহলে মনে রেখো, তোমার শেষ ভরসা হারিয়ে ফেলো না। শুধু বলো আস্তাগফিরুল্লাহ। হয়তো আজ নয়, কিন্তু খুব শিগগিরই তুমি নিজেই বলবে। এটাই ছিল আমার জীবনে টার্নিং পয়েন্ট। ইস্তেগফার হলো আল্লাহর কাছে পৌঁছানোর এমন একটি দোয়া যা আল্লাহ তাআলা বান্দাদের কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। القلب شعاع يهديني نور الإيمان سرى বিপদ দিয়ে আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করে যে আমার বান্দার কতটা ধৈর্য। دوما بالروح يعندوني دوما بالروح يعندوني আমার উপর কতটা বিশ্বাস। আমার উপর বিশ্বাস আছে কি না। وبذكرك يا ربي أرقى دوما بالروح আর আমরা যদি আল্লাহর উপর বিশ্বাস রেখে ধৈর্য ধরে তাকে ডেকে যাই, نور الإيمان سرى فيني وبذكرك يا পৃথিবীতে এমন কিছু নেই যা আমাদের সমস্যা সৃষ্টি করতে পারে। يعندوني دوما بالروح يعندوني তাই আমরা কোনো বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা রেখে আস্তাগফিরুল্লাহ পড়ব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল।